আমরা সকলেই শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এজন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আমরা আশা করতে পারি নিশ্চিত নিশ্চিত একদিন না একদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। যদি ইমানদার না হতাম তাহলে এটা সুযোগ ছিল না। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা আমার, আল্লাহর কাছে শুকর আদায় করা যে আল্লাহ আমাদেরকে এখনো নিরাপত্তার জিন্দেগি দান করছেন। সারা দুনিয়াতে যেই পরিমাণ কঠিন পরিস্থিতি চলতেছে, করুণ পরিণতি চলতেছে মুমিনের জন্য, মুসলমানের জন্য, প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে শুধু মুসলমানদের উপরে নানান ধরনের নির্যাতনের কথা শুনে আমরা শুনতে পাচ্ছি। এর অন্যতম কারণ হলো মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা সবাই অনেকেই আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। এজন্য আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই জুলুম নির্যাতনগুলোর কারণে যেন আমাদের হুঁশ ফিরে আসে যে আজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, ফিলিস্তিনে, পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে মুসলিম ভাই বোনেরা যে নির্যাতিত, এটা দেখে অন্তত আমাদের মাঝে যেন ঈমান ফিরে আসে, আমাদের মাঝে যেন আল্লাহর ভয় যেন চলে আসে, এটা যেন অন্তত পক্ষে আমরা শিক্ষা নিই। এজন্য আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। আমরা যখন আল্লাহকে ভয় করতে শিখবো, আমরা যখন আল্লাহকে মহব্বত করতে শিখবো, আল্লাহর ভালোবাসা যখন আমাদের মাঝে চলে আসবে, তো আবার আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আমাদের মাঝে ফিরে আসবে। হজের সিজন চলছিল। হজের সিজন চলাকালীন সময় হজের আলোচনা করাটাই যুক্তিসঙ্গত কথা। গত সপ্তাহে আমরা এই বিষয়ে কিছু কথা বলেছি, কিন্তু আজকে ইংরেজি মাসের কয় তারিখ? কোন মাসের? মে মাসের 1 তারিখ। যেহেতু এই 1 তারিখ বাংলাদেশের একটা দিবস, কারো জানা আছে? কি দিবস বলতে? পয়লা মে কিসের দিবস? শ্রমিক দিবস। বিশ্বের প্রায় 80টা দেশ একসাথে একযোগে এই শ্রমিক দিবস পালন করছে। তো সময়ের সাথে সাথে এই বিষয়টাও চিন্তা করলাম যে হায়াত তো সবার সাথে থাকে না, হায়াত আল্লাহর কাছে, কখনো আল্লাহ নিয়ে যায় মানুষকে। আগামী বছর এই বিষয়ে আবার কথা বলার সুযোগ হয় কিনা, নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগে। যেহেতু শ্রমিক দিবসটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই হজের এই সময়ে হজের আলোচনার সাথে শ্রমিকের এই বিষয়টাও কিছুটা আলোচনা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শোনার জন্য দিনটাকে আগে সেটিং করি, মনকে আগে ফিট করি। আল্লাহর আজকে মাইকে একটু সমস্যা, সবার কথা শুনতে একটু কষ্ট হবে, বুঝতে সমস্যা হবে। মাইক ঠিক করার জন্য আমাদেরকে বাইতুল মুকাররমে আমরা মেশিন জমা দিচ্ছি, ঠিক হইতেছে, চলে আসবে। এই জন্য 3 তলা 4 তলার মেশিনগুলোতে একটু সমস্যা থাকতেই পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করি। মনে কেউ কষ্ট না নেই, কেউ কোনো ধরনের মনের মধ্যে আজে বাজে চিন্তা, বর্তমান খারাপ চিন্তা না নেই। যে কোনো জায়গায় একটা সমস্যা হলেই দেখা যায় যে আমাদের জবানে, আমরা জবানের খেয়ালত করি, চিন্তা চেতনার খেয়ালত করি। একটা সমস্যা হয়ে গেছে, তো এই সমস্যাটা নিয়ে আমরা সমালোচনা, পর্যালোচনা, আলোচনা, রাস্তাঘাটে, দোকানপাটে, এই যে এইভাবে করে সমাজকে আমরা একটা হুমকির মুখে ফেলাই গেছি। এখন সমালোচনা থেকে কেউ বাদ যায় না। যে যত জায়গায় দায়িত্বের মধ্যে আছে, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিবর্গই সমালোচিত পার্শ্বে পরিণত হচ্ছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আমরা খাদেমরাও সমালোচনা থেকে মুক্ত নয়। অথচ সবচেয়ে সম্মানের জায়গা ছিল মসজিদ। এখানে যারা দায়িত্ব পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানতের দিন দিয়ে গেছে, দিনের আমানত রেখে গেছে, এই দিনের বিষয়গুলো ওলামায়ে কেরাম পালন করার চেষ্টা করে। এদেরকে নিয়ে প্রচুর সমালোচনা হয়।
একদিন দুই দিন কিছু যদি ভুল হয়ে যায় শারীরিক অসুস্থতার কারণে, বাইরে এই পরিমাণ সমালোচনা হয়, শুনলে এতটা কষ্ট পাই যে এদের জন্য কি 5 ওয়াক্ত নামাজের পর আমরা দোয়া করি? আমাদের দোয়ার বদলা কি এগুলোই যে একটু ভুল হয়ে গেলে বাইরে যাওয়ার পরে সমালোচনা করবে? অথচ এর চেয়ে ভয়াবহ ভুল, আরো মারাত্মক ভুল সাহাবায়ে কেরামের জন্য হয়েছে নামাজে। বিভিন্ন সময় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে অনেকভাবে অনেক রকম ভুল হয়েছে। আসলে আমরা মানুষকে ক্ষমা করতে জানি না, মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে জানি না। না করার কারণে সমাজ আজকে ধ্বংসের মুখ হয়ে যাচ্ছে। ঘরেও কাউরে মাফ করি না, বাইরেও কাউরে মাফ করি না। আর ভুল সংশোধনে, আমাদের সমাজে ভুল হবে, ভুল সংশোধনে নববী পদ্ধতি আছে। মানুষের যখন ভুল হয়, ভুল সংশোধনে নববী পদ্ধতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি আছে। একজন মানুষ ভুল করলে তাকে কিভাবে সংশোধন করতে হবে, এর একটা সুন্নাত, এই বিষয়টা ইনশাআল্লাহ জমা বয়ান করব যে ভুল হলে ভুল সংশোধনের নববী পদ্ধতি কি, একটা আলাদা টপিক এটা। এই জন্য আমরা সবাইকে মাফ করতে শিখি। মসজিদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে কোনো সময় যে কোনো সমস্যা হয়ে যেতে পারে, এটা নিয়ে মসজিদ কমিটি নিয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোপাগান্ডা না করে, এই জবান আল্লাহর দেওয়া জবান, এই জবান যেন অন্যের সমালোচনায় সময় নষ্ট না হয়। এই জিহ্বাটা আল্লাহর দেওয়া জিহ্বা যেন অন্যের সমালোচনা না থাকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলছিলাম যে কথাটা, যে শ্রমিক দিবসের কথা আমাদের কেন আজকে বলতে হবে, যে এই হজের সিজনের মধ্যে কেন বলতে হবে? এই জন্য বলতে হবে যে সারা পৃথিবীতে একযোগে 80টা দেশে শ্রমিক দিবস পালিত হচ্ছে। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এখন মানুষ এটাকে এমনভাবে পালন করে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা আছে, সারা পৃথিবীতেই রাষ্ট্রীয় ছুটি ঘোষণা থাকে এই দিনে, তার আন্তর্জাতিক দিবসে পরিণত হচ্ছে। এখন এটা এমনভাবে ফোকাস হচ্ছে, এই শ্রমিক দিবস সম্পর্কে কি ইসলাম কিছু বলে নাই? শ্রমিক দিবস সম্পর্কে, শ্রমিকের ব্যাপারে কি ইসলামের কোনো বক্তব্য নাই? এমনভাবে এরা উপস্থাপন করে যে এইটা মনে হয় একমাত্র তাদের এই বাপদাদার রহস্য সম্পত্তি, ইসলাম মনে এই ব্যাপারে কোনো কিছুই বলে নাই। বরং শ্রমিকদের ব্যাপারে ইসলাম যে বক্তব্য দিছে, কোরআন ও হাদিস যে কথা বলছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বক্তব্য দিছে, পৃথিবীর কোন ধর্ম, কোন মতাদর্শ, কোন তন্ত্রমত এরকম সুন্দর এত যৌক্তিক বক্তব্য দিতে পারে নাই। সুবহানাল্লাহ, পারেই নাই। 1986 সাল সম্ভবত, আমার যদি ভুল না হয়, ভুল হলে কেউ ধরে দিবেন, 1986 সালে 1886 সালে এই শ্রমিক দিবসের প্রথম এই দিবসটা পালিত হয়। ওই আমেরিকাতে, পশ্চিমা বিশ্বে একটা শ্রমিকরা আন্দোলন করার মধ্যে 8 জন তারা গুলি খেয়ে মারা পর্যন্ত যায়। করতে গিয়ে সপ্তাহে একদিন ছুটির দিন এটা তারা নির্ধারণ করে, তারা তাদের পারিশ্রমিক দাবি করে। আজ বিশ্বের মানবতা সংস্থা যতগুলো আছে, জাতিসংঘ যা আছে, বিভিন্ন ধরনের সংস্থা, পৃথিবীতে মানবাধিকার সংস্থারা শ্রমিকের অধিকারের নামে শুধু গুলি বের করে মানুষের সামনে তারা শেখায় যে আমরা শ্রমিকদেরকে অধিকার দিচ্ছি। আরে কি তারা শ্রমিকদেরকে অধিকার দিচ্ছে? তারা শ্রমিকদেরকে শোষণ করে একজন কোটি কোটি মিলিয়ন বিলিয়নার ডলারের মালিক হইতেছে, শ্রমিকদের রক্ত চুষে চুষে তারা বড়লোক হইতেছে। এটা হলো বাস্তবতা। এজন্য ইসলাম শ্রমের ব্যাপারে, শ্রমিকের ব্যাপারে, পারিশ্রমিকের ব্যাপারে, মালিকের ব্যাপারে, কর্মচারীর ব্যাপারে কি বলে, আজ যদি পারি সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। শ্রম মানে কাজ করা, এটা ইসলাম উদ্বুদ্ধ করে আমাদেরকে। ইসলাম বসে থাকাকে, বসে বসে খাওয়াকে সাপোর্ট করে না। সুবহানাল্লাহ বলে। ইসলাম বসে খাওয়া, এই বসে বসে খাওয়া, অলস মস্তিষ্কে বসে থাকা, অলস অকর্মণ্য হয়ে বসে থাকা ইসলাম সাপোর্ট করে। সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব তাদের জীবনে যদি পড়েন, দেখবেন যে সাহাবীদের জিন্দেগিতে কোনো অলস সময় কাটে নাই। সবাই শ্রমের সাথে, শ্রমিকের সাথে ছিল। তার আগে ভূমিকা স্বরূপ একটি কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শৃঙ্খলাকে ঠিক রাখবার জন্য, খুব খেয়াল করেন কথাটা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য কাউকে আল্লাহ মালিকের ভূমিকায় রাখছে, কাউকে আল্লাহ তাআলা শ্রমিকের ভূমিকায় রাখছে। সুবহানাল্লাহ। সবাই যদি মালিক হয়, দেশে শান্তি থাকবে না।
এই বাড়িধারার এই কালাচাঁদপুরের এরিয়া সবাই যদি বাড়িওয়ালা হয়, সবার যদি একটা করে 5 তলা বিল্ডিং থাকে, কেউ কাজ করবো, কেউ বাজারে বলবো, তাহলে আমি আপনি বাজার করার জন্য গুলশান একা কেমনে যাবো? গুলশান সবাই তো বাড়িওয়ালা, 50 লাখ টাকা 50 কোটি টাকার মালিক যদি সবাই হয়, 50 কোটি বাদ দিলাম, 1 কোটি টাকার মালিক যদি আমরা সবাই হয়ে যায়, সবাই চিন্তা করবো অনলাইনে অর্ডার দিয়ে খাবার আনবো, অনলাইনে অর্ডার দিব যে ওই খাবারটা বাসা পর্যন্ত কেনা পৌঁছায় দিব, সেও তো 1 কোটি টাকার মালিক। এজন্যই আল্লাহ তাআলা নাহনু কাসামনা বাইনাহুম সূরাতুজ যুখরুফ আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কোরআনে বলেন, দেখো নাহনু কাসামনা বাইনাহুম, আমি আল্লাহ তোমাদের এই সমাজের মধ্যে সমাজকে বিভক্ত করেছি, সমাজকে আমি আল্লাহ শ্রেণীবিন্যাস করেছি, ক্লাসিফিকেশনের ভাগ ভাগ করে দিয়েছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই জীবনে সুন্দরভাবে আরামে বসবাস করার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে ভাগ করে দিয়েছি। কি ভাগ করে দিয়েছি? ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا। তোমাদের মধ্যে কাউকে আমি আল্লাহ ধনী বানিয়ে মালিকের রূপ দিয়েছি, কাউকে গরিব বানিয়ে শ্রমিকের রূপ দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কে করছে ভাই জোরে বলেন? আল্লাহর পক্ষ থেকে এই নিজাম। যদি এই নিজাম না থাকতো, যদি এই নিজামটা না থাকতো, তাহলে পৃথিবী শান্তিতে বসবাস করতে পারতো না, কেউ কাজ করতো না, সবাই অলস হয়ে যেত। তাহলে এই যে আল্লাহ তাআলা কাউকে ধনী আর কাউকে গরিব বানাইছেন, এটাও আমাদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ, রহমত। এখন আসেন মূল কথায়, কেন আমাদেরকে এই কথাগুলো বলতে হয়? তারা বলে যে শ্রমিকের অধিকার শুধু তারাই দিছে, তারাই বক্তব্য দিছে, কোরআন হাদিসে মনে এই বিষয়ে কিছু নাই। আজকের আলোচনা থেকে কিছুটা বুঝতে পারবেন যে কোরআন ও সুন্নাহর মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কত কথা যে বলেছেন, কত কথা বলেছেন। কিন্তু শ্রমিক বানিয়ে দিয়ে আর মালিক বানিয়ে দিয়ে শ্রমিকের দাম আল্লাহ কমায় দেন নাই। সুবহানাল্লাহ বলেন। শ্রমিকের দাম আল্লাহ কমায় দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালিকের এবং শ্রমিকের মানদণ্ড হবে তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয়ের ভিত্তিতে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শোনো মুমিন মুসলমানেরা, শোনো, আমি আল্লাহর কাছে কে ধনী আর কে গরিব এটা আমি দেখি না, কে সাদা কে কালো এটা আমি দেখি না, কে বড় কে ছোট দেখি না, কে আরব কে আজব এটা আমি দেখি না। আমি আল্লাহ তোমাদের অন্তরে দেখি, কার অন্তরে আমি আল্লাহর ভয় খুশি তার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। তাহলে শ্রমিক হইলেই মর্যাদা কমে যায় না। আল্লাহর কাছে বান্দার দাম কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। আল্লাহকে যে যত বেশি ভয় করে সেই ভিত্তিতেই হলো আল্লাহর কাছে বান্দার দাম। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর খাঁটি ভয় দান করেন, বলেন আমিন। শ্রম এবং শ্রমিক পৃথিবীর মধ্যে যত মানুষ এই পৃথিবীতে আসছে, সব মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? নবী রাসূল। একজনের কাছ থেকে আওয়াজ আসছে, সবচেয়ে দামি মানুষ কারা? নবী এবং রাসূলগণ। নবী রাসূলদের মধ্যে নবী রাসূলরাই সবচেয়ে দামি। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সকল নবী রাসূলরাই শ্রমিক ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ ওনাদেরকে সম্পত্তির মালিকও বানাইছেন, কিন্তু জীবনের কোনো একটা সময় কোনো একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে শ্রমিকের কাজ করাইছেন। মা বা'সাল্লাহু নাবিয়্যান, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন নবী আসেই নাই যেই নবী ছাগল পালে নাই। সুবহানাল্লাহ বলেন না? ছাগলের রাখালি আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে দিয়ে করাইছেন। কারণ তো বজ্জাত প্রাণী, তো তিন বিলিং বেশি করে, হ্যাঁ, ডানে যেতে গভীর বামে যাবো, সামনে দিকে পিছিয়ে যাবো, টুক করে দেখবো ঠেকে নিচে দৌড় দিকে। এই যে ছাগল, এর নাম এই ছাগল। এই জন্য দেখবেন পুরানো বেশি দুষ্টামি করলে একটা ছাগল। ছাগল এমন এক প্রাণী যে ভালো যতই আদর করেন ওর তিরিং বিরিং থাকবোই থাকবো। এই জন্য এই তিরিং বিরিংটারে আল্লাহ তাআলা প্রতিটা নবী রাসূলকে দিয়েছে, যা ভালো ছাগলকে আগে নিয়ন্ত্রণ করো, কিছুদিন পরে তোমাদের কাঁধে এই বিশাল এক উম্মতকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আসবে। ওই ধৈর্যটা তোমার মাঝে আমার মধ্যে
আগে ছাগল পেলে নিজের মধ্যে ধৈর্য গ্রহণ করার শক্তি উপার্জন করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল পালিয়েছেন, শ্রমিক ছিলেন। এবং আল্লাহ রাসূল যেদিন এই হাদিস বিবরণ বর্ণনা করেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা শ্রমিক ছিলেন, আল আনতা, আপনিও কি ছিলেন? রাসূল বলেন, নাআম, আমিও ছিলাম। মা যাওয়াআন বিসামার, আমি সামান্য খেজুরের বিনিময়ে শ্রমিকের দায়িত্ব পালন করেছি। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? বিনিময় কি ছিল? সামান্য খেজুর ছিল। এই হলো শ্রমিক, এই হলো শ্রমিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের দায়িত্ব পালন করেছেন। তার শ্রমিকের দায়িত্ব ছোট করে দেখার কোনো অপশন নাই। যারা কাজের বুড়াদেরকে ছোট চোখে দেখে, যারা শ্রমজীবী মানুষদেরকে ভিন্ন চোখে দেখে, যারা রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করে, ফল বিক্রেতা, কলা বিক্রেতা, বিভিন্ন বিক্রেতা, এদেরকে দেখলে নাক এদিকে মাঝে মাঝে মানুষ বিচার দেয়, বিভিন্ন কোনো সময় কথাবার্তা শোনায় যে হুজুর বসি, মানুষ খারাপ ব্যবহার করে, মানুষ ধাক্কা দিয়ে সরায় দেয়, মানুষ নোংরা চোখে দেখে। আমার খুব কষ্ট লাগে যে তারা আল্লাহর কাছ থেকে তারা লাভের প্রাপ্ত হয়েছে, নাউযুবিল্লাহ। এজন্য তাদেরকে নাক ছিটানোর কোনো সুযোগ নাই। তাদের সাথে তারা এই যে কাজগুলো করতেছে, তারা শ্রম দিয়ে, শ্রমকে ব্যবহার করে কাজ করতেছে। এজন্যই শ্রমিকদের কাজ এতটাই গুরুত্বপূর্ণ যে নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাজ করিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার কাজ করতেন। কিসের কাজ করতেন? লোহার কাজ করতেন। বিভিন্ন নবী রাসূল কেউ টুপি বানাইতেন। এক এক নবীর এক এক কাজ ছিল। কেউ কাজ থেকে খালি ছিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও লম্বা সময় শ্রমিকের দায়িত্ব পালন করছেন। সবাই তো জানেন মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। ওনার দুই মেয়ে। এই যে উনি লম্বা সময় শ্রমিকের দায়িত্ব পালন করছেন। তাহলে দেখেন ইসলাম কতটা গুরুত্বপূর্ণ। ইসলাম বলছে কাজের মধ্যে সফলতা, হ্যাঁ, শ্রমের মধ্যে সফলতা, অলস বসে থাকার মধ্যে সফলতা নয়। এই জন্য ইসলাম কাজকে গুরুত্ব দিছে। আপনারা সকলে হয়তো ক্লাস 5 এবং 6 একটা কবিতা পড়ছেন, আমিও পড়ছিলাম, কিন্তু তখন এটা বুঝে নাই। কিন্তু এখন আল্লাহ তাআলার মেহেরবানিতে এখন আইসা দেখি ওই 5-6 এর কবিতা এটা হাদিস থেকে বানানো হয়েছে। শেখ ফররুখ আহমদ একটা কবিতা লিখছে, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে। এই কবিতার নাম ছিল নবীর শিক্ষা। এই কবিতাটা ছিল এরকম, 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, তারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। এরকম কবিতা। নাহি পাই কাজ তাই তেজিলাস, বেড়াই ভিক্ষা করি, আমাদের নবী করোনার ছবি, কমল কণ্ঠে কহিলা তোমার কাছে কি কিছুই নাহি? কহিলা রাসূল আছে শুধু মোর কাছে কম্বল একখানি, সম্বল তার কম্বল খানি বেচিয়া তাহার ঘরে, অর্ধেক দাম দিলেন রাসূল খাদ্য কিনার তরে, বাকি টাকা দিয়া কিনিয়া কোঠার হাতল লাগাইয়া নিজে কহিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে নিজে। সেই দিন হতে কাজ করে গুজরান। এই টোটাল কবিতাটা বুখারী শরীফের একটা হাদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ফকির, আমাকে কিছু দান করেন। নবীজি বলল তুমি এতটাই অসহায় যে তোমার হাত পাতা লাগলো? আচ্ছা আমি তোমাকে এই বেলা দান করলাম, তুমি পরের বেলা কি খাইবা? এই বেলা দান দিয়ে তুমি চলে গেল, পরের বার তো আবার কারো কাছে না কারো কাছে তোমার হাত পাততে হবে। তো কি করা যায়? বলো তোমার ঘরে কি আছে? বলো আমার কাছে কিছুই নাই, শুধু একটা কম্বল আছে। যাও কম্বলটা নিয়ে আসো। কম্বলটা নিয়ে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কম্বলটা বাজারে বিক্রি করছে। বোঝাবার জন্য বলি 2 দিরহাম বিক্রি করছে। 1 দিরহাম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2-1 বেলা খাবার খাওয়ার মতো খাবারটা তাকে কিনে দিয়ে আরেক দিরহাম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোহা কিনছে, হাতল। ওই হাতলটার মধ্যে নবীজি নিজে একটা কাঠ কেটে কাঠের হাতলটা লাগাই দিয়েছে নিজে। সুবহানাল্লাহ। নবীজি কতটা কর্ম মানুষকে শিখাইছে যে যাও, অলস করে থাকার কোনো সুযোগ নাই। কাঠটা জমিন থেকে কেটে নিজে হাতল লাগায় বলছে যাও জঙ্গলে গিয়ে কাঠ কেটে খাও। সেই অল্প কিছুদিনের মধ্যে কাঠ কাটতে কাটতে মোটামুটি স্বাবলম্বী হয়ে গেছে। নবী এভাবে সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছে। সাহাবায়ে কেরাম এতটা কর্মঠ ছিলেন। রাসূল আমাদের আদর্শ, সাহাবীরা আমাদের আদর্শ। আমাদের আদর্শকে জোরে বলেন আল্লাহ, রাসূল এবং সাহাবীরা আমাদের আদর্শ। দুনিয়ার কোনো চেষ্টা আমাদের আদর্শ না, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র আমাদের আদর্শ না। আমাদের মডেল
আমাদের আদর্শ, আমাদের আইডল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা কতটা কর্মঠ ছিলেন আপনারা জানেন। মক্কা থেকে মদিনা পর্যন্ত, মদিনাতে যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে গেছে তাদেরকে কি বলে? মুহাজির। যারা মদিনাবাসী তাদেরকে কি বলে? আনসার। মুহাজিররা যখন আনসারদের কাছে যায়, যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কাজ করছে, যেই কাজ পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এরকম ইতিহাস পৃথিবীবাসী আর কখনো দেখবে বলে আমার মনে হয়। সুবহানাল্লাহ। এবং আরববাসীর সেই মদিনাবাসী আনসার সাহাবীগণ সেদিন যে ইতিহাস নজরানা স্থাপন করছে, বিশ্বের ইতিহাসে এরকম নজরানা অতীতে আর কখনো কেউ করতে পারে নাই, সামনে কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেটা হলো আল্লাহ রাসূল যখন মুহাজিরদেরকে নিয়ে মদিনা গেছে, আনসারদের কাছে বলছে যে আনসারদের সাথে মুহাজিরদের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। ব্রাদারহুড, ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছে। গিয়ে বলছে, যাও, আমি আমার সাথে মক্কা থেকে যারা আসছে তোমাদের যার যার পছন্দ মতো একজন একজন করে সাহাবী নিয়ে যাও। একজন সাহাবীর নাম তার আব্দুর রহমান ইবনে আউফ। নাম কি বলেন? আব্দুর রহমান ইবনে আউফ। নামটা মুখস্থ করেন, আব্দুর রহমান ইবনে আউফ। আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক হাদিসে 10 জন সাহাবীর নাম বলেছিলেন। এই 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাহাবীদেরকে মদিনার সাহাবীদের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। সম্পর্ক করে দেওয়ার পর প্রত্যেকটা সাহাবী এক একজন সাহাবীকে নিজেদের ঘরে নিয়ে নিলেন। আব্দুর রহমান ইবনে আউফের ঘর পড়ল সাদ ইবনে রাবিয়া। সাদ ইবনে রাবিয়ার ঘরে যাওয়ার পর সাদ ইবনে রাবিয়া তদানীন্তন সময়ের মিলিয়নার। সুবহানাল্লাহ। মানে অনেক ধনী, মিলিয়নার। আব্দুর রহমান ইবনে আউফকে সেই সাহাবী যেই কথা বলেছে পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে লিখে রাখার মতো সেই কথা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী সাদ ইবনে রাবিয়া আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছে, আমার ভাই, আল্লাহর নবী তোমার সাথে আমাকে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছে। আজ থেকে তুমি আমার ভাই। সুবহানাল্লাহ। তুমি আমার ভাই। তুমি কোনো দুর্বল করে আসো নাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো দুর্বলের ঘরে আসো নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়ে সম্পদশালী করেছে। আমার অনেকগুলো স্ত্রী আছে, আমার অনেকগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। আজ আমি ঘোষণা দিচ্ছি, আমার সকল সম্পত্তিগুলোর মধ্যে অর্ধেক সম্পদ আমি আজকে তোমাকে দিয়ে দিলাম। বলেন দেখি, পৃথিবীতে এমন নজির পৃথিবীর ইতিহাসে নাই। কিয়ামত পর্যন্ত এমন ইতিহাস আসবে কিনা আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভাই বানিয়ে দিয়েছেন যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক ছিল না। যে সম্পর্কটা ছিল সেটা হলো ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর সব মুসলমান ঐক্যবদ্ধভাবে রক্তের সম্পর্কের কোনো ভ্রাতৃত্বের বন্ধন না থাকলেও এক যুগে এক বাক্যে মুসলমান হলো ঈমানের সম্পর্কের ভাই। ঠিক কিনা জোরে বলেন। এজন্যই নবীজি বলেছেন, পৃথিবীর কোনো রাষ্ট্রে, কোনো দেশে, কোনো এলাকায়, কোনো মহল্লাতে যদি কোনো মুসলমান রক্তাক্ত হয়, কোনো কাফেরদের হাতে মুমিন যদি রক্তাক্ত হয়, তাহলে সেই এক মুমিন শুধু ক্ষত বিক্ষত হবে না, ওই ব্যথায় ব্যথিত হয়ে পৃথিবীর সব মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে ক্ষত বিক্ষত বা কলিজা হতে হবে। সুবহানাল্লাহ। সবার ক্ষত বিক্ষত হতে হবে, ওই ব্যথায় ব্যথিত হতে হবে। আজ ভারতে যারা নির্যাতিত তাদের ব্যথায় আমাদের ব্যথিত হতে হবে। আজ ফিলিস্তিনে যারা ব্যথিত তাদের ব্যথায় আমাদের ব্যথিত হতে হবে। ঠিক কিনা জোরে বলেন। ব্যথিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এই ভ্রাতৃত্বের বন্ধনগুলো করে দেওয়ার কারণে আব্দুর রহমান ইবনে আউফের কাছে বলতেছেন, আব্দুর রহমান, আমার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অর্ধেকটা সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম। আর আমার ঘরে অনেকগুলো একাধিক স্ত্রী আছে। এই একাধিক স্ত্রীর মধ্যে যাকে তোমার পছন্দ হবে, ওই স্ত্রী যদি তোমাকে পছন্দ করে, আমি তোমার জন্য তাকে ছেড়ে দিব, স্ত্রীও দিয়ে দিব, সম্পদ অর্ধেক দিয়ে দিব। এই কথাগুলো বলার পর নবীর সাহাবীর ব্যক্তিত্ব এবং গায়রত কি পরিমাণ ছিল। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ইয়া আবি, ইয়া আখি, হে আমার ভাই, উনজুর ইলা সুক,
আমাকে বাজারের রাস্তাটা দেখায় দাও। সুবহানাল্লাহ বলেন। আমাকে বাজারের রাস্তা দেখাও। বারাকাল্লাহু ফি মালাক ওয়া ইলমাক ওয়া আওলাদাক। তোমার সম্পত্তিতে আল্লাহ বরকত দান করো, তোমার আওলাদে, তোমার স্ত্রী সন্তান সবকিছুতে আল্লাহ আরো বরকত দান করো। লা হাজাতা লি, আমার কোনো কিছু দরকার নাই। দুল্লানি আনিত তারিক, আমাকে দেখিয়ে দাও বাজারের রাস্তা, শুধু বাজারের রাস্তা তুমি আমাকে দেখায় দাও, কিছু লাগবে না। সাহাবী বললেন, যা ওইদিকে মদিনার বাজারের রাস্তা। সাহাবী চলে গেল। আব্দুর রহমান ইবনে আউফ গিয়ে একজনের কাছ থেকে বাকিতে মাল কিনে আরেকজনের কাছ থেকে ব্যবসা করলো। অল্প দিনের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ কোটিপতি হয়ে গেল। শ্রমিক সাহাবায়ে কেরাম সম্পত্তি নিতেন না। আমাদেরকে তারা শ্রমিক দিবস শেখায়, আমাদেরকে তারা শ্রম শেখায়, শ্রমিক শেখায়। শ্রম বুঝি ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই সাহাবায়ে কেরাম কর্মঠ ছিলেন, কেউ বসেছিলেন না। আল্লাহ আমাদের সকলকে শ্রমিক বোঝার তৌফিক দান করেন। শ্রমিকের দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আকালা তুআমুন হাক্কুন। একজন মুমিনের হাতের যে কামাই, কষ্টার্জিত সম্পদ থেকে যে কামাই মুমিন খায়, এই মুমিনের এই খাবারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। ঘাম ঝরিয়ে যে খাবার, যে খাদ্যগুলো তৈরি করে, এটা এত দাম। এজন্য আমি প্রথম কথা হলো, শ্রমিকের দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। সব রাসূলরা শ্রমিক ছিলেন। এজন্য কোন শ্রমিকদের সাথে আমরা কেউ খারাপ কাজ, খারাপ ব্যবহার না করি। শ্রমিকের অধিকার বলা লাগে। শ্রমিকের মোটা দাগে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। শ্রমিকের দায়িত্ব কি? শ্রমিকের দায়িত্ব হলো মালিকের হক আদায় করে কাজ করা। শ্রমিকের দায়িত্ব কি ভাই? মালিকের হক আদায় করে কাজ করা। শ্রমিকের দায়িত্ব হলো মালিকের হক আদায় করে কাজ করতে হবে। মালিকের সাথে গাদ্দারি করা যাবে না, মালিকের সাথে বেইমানি করা যাবে না। আমানতদারিতার সাথে কাজ করতে হবে। আমানতদারিতার কি দাম? মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন, যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন ছিল, তো দুই শ্রমিক কাজ করতে গিয়ে এক শ্রমিককে শাসন করতে গিয়ে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারতে গিয়ে ওরা ব্যাখ্যায় মরে গেছে। আচ্ছা, থাপ্পড়টা যে মারছে মরে গেছে, কারণটা কি? হাদিস গবেষণা করার পর দেখলাম মুসা কি রাসূল না? নবী না? একজন নবী রাসূল আর সাধারণ একজন মানুষ শক্তির দিক থেকে সমান না ব্যবধান? আর তার তো হাতটা রহমতের হাত। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবীর শরীরে জান্নাতি 40 জন পুরুষের শক্তি থাকে। এই বেচারা মুসা আলাইহিস সালাম এই জান্নাতি 40 জন পুরুষের শক্তি হালকা একটা মাসে ব্যাখ্যা হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এত স্বাভাবিক উম্মত এখন তো ডরে ভাগছে মুসা আলাইহিস সালাম। যাওয়ার পর এক জায়গায় বসে আছে, এক জায়গায় দেখছে কতগুলো মানুষ ভিড় ধরে গেছে পুকুরের সামনে কাজ করব। একটা কুয়ার সামনে মানুষ পানি নেওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছে। ওই জায়গায় শুআয়ব আলাইহিস সালামের দুইজন মেয়ে একসাথে পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় ছিল, কিন্তু পানি নিতে পারতেছিল না। মুসা আলাইহিস সালাম তাদের কাছ থেকে পাত্র নিয়ে কূপ থেকে পানি নিয়ে তাদেরকে দিয়ে দিয়েছেন। এখন এই দুই মেয়ে গিয়ে শুআয়ব আলাইহিস সালামের কাছে বলতেছে, আব্বা, চরিত্রবান, আখলাকওয়ালা, বিশ্বস্ত, আমানতদার, সততাময় একজন পুরুষ আমাদের কাছে সহযোগিতা করছে। সুবহানাল্লাহ। আমানতদার সে আমাদের দিকে তাকায় নাই, কিছু করে নাই, সুন্দর করে পানি দিছে, করে দিছে। এজন্য ভাই আমানতদারিতার দাম আছে, সততার দাম আছে। শ্রমিকের প্রথম দায়িত্ব সততার সাথে, আমানতের সাথে কাজ করা। এই মুসা আলাইহিস সালামের এই কাজের কারণে দুই মেয়ে যখন বাবার কাছে বলছে, বাবা বলছে যুবককে নিয়ে আসো। যুবককে বলছে তুমি আমাদের কাছে কাজ করবা লম্বা সময়, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে আমার মেয়ে একটাকে তুমি বিয়ে করবা। তাহলে ঘরও পাইলো, শ্বশুর বাড়িও পাইলো, মেয়েও পাইলো, সবকিছু পাইলো, শুধু সততার গুণের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য সততার অনেক দাম, আমানতের অনেক দাম। শ্রমিকের প্রথম দায়িত্ব হলো ভাই আমানতের সাথে কাজ করা। 2 নম্বর শ্রমিকের দায়িত্ব হলো শ্রমিকের কাছে মালিকের 2 নম্বর পাওনা হলো চুক্তি ভিত্তিক শ্রম। আপনার মালিকের সাথে আপনার যেই কাজের চুক্তি হবে ওই সম্পূর্ণ চুক্তির হক আদায় করে কাজ করা। যদি 10 ঘন্টা কাজের চুক্তি হয়, এই 10 ঘন্টা মালিকের হক আদায় করে কাজ করা। 7 ঘন্টা কাজ করার পরে বাকি 2 ঘন্টা ফেসবুক আর 1 ঘন্টা ইউটিউব, এগুলো করলে মালিকের হক আদায় হবে না, আপনার ইনকাম হালাল হবে না। এই হলো যে 2 নম্বর। শ্রমিকের 3 নম্বর কাজ হলো মন উজাড় করে কাজ করা। কি করে কাজ করা? মন উজাড় করে কাজ করা। টু ওয়ার্ক ইন দ্য রেসপেক্টেড পসিবল, ভালো করে কাজ করা,
মন দিয়ে কাজ করা, মালিকের প্রত্যেকটা জিনিসকে নিজের মনে করা। মালিকের গাড়ি এটা আমার গাড়ি, মালিকের বাড়ি এটা আমার বাড়ি, মালিকের এই সন্তানাদি সব আমার সন্তান, মালিকের পরিবার এটা আমার বোন। আমি নিজ দায়িত্বে আমাদের সাথে কাজ করতে হবে। আমি যদি মনে করি আমার গাড়ি আমি খুব সুন্দর করে চালাই, মাঝে মাঝে কিছু রিক্সার মধ্যে উঠি, উঠে পরে রিক্সা চালকের ঢং থেকে আমি বুঝে ফেলাই, মেরে ভাই গাড়িটা কি আপনার? না আমার না। খুচরো আপনি কেমনে বুঝলেন? বা আপনার চালাইতে বুঝতেছি, কারণ আপনার গাড়ি আপনি এবার ব্যাপারও চালাইবেন না। কি টান উঁচা নিচে কোনো কথা নাই, কোমরে 24টা বাজে যায়। আর কিছু কিছু ড্রাইভার যখন গাড়িতে উঠে সিএনজির মধ্যে এত সুন্দর করে চালায়, বলি ভাই গাড়িটা আপনার? হ্যাঁ আমার। এই জন্যই তো ভাই এত যত্ন করে আদর করে করে চালাইতেছেন। মালিকের গাড়ি হলে আপনি ধুমছে টান মারেন, আর নিজের গাড়ি হইলে ভালো করে চালান। এটা তো হলো আমার দায়িত্ব হইল না, এটা আমার দায়িত্ব হইল না, আমার দায়িত্ব হইল না। মালিকের প্রত্যেকটা জিনিস নিজের মনে করে খরচ করতে হবে, ঠিক কিনা বলেন? নিজের মনে করে ব্যবহার করতে হবে। এটা হলো আমার অধ্যায়িতা, এটা হলো বিশ্বস্ততার সাথে মন উজাড় করে দিল দিয়ে কাজ করা। মালিকের 4 নম্বর কাজটা হলো আন্তরিকতার সাথে কাজ করা। আন্তরিক থাকা, মালিকের প্রতি আন্তরিক থাকা, দোয়া করা মালিকের জন্য। এই যুগে বর্তমান অসংখ্য শ্রমিকদের সাথে কথা বললে শ্রমিকরা শুধু মালিকের ব্যাপারে অভিযোগ দেয়, আমার মালিক ভালো না, ইচ্ছাশ্রী করে, বকা দেয়, গালি দেয়, এই করে সেই করে। মানে শ্রমিকদের সাথে কথা বললে বসের দোষের কোনো অভাব নাই, তারা এক একজন সব আব্দুল কাদের জিলানী। না ভাই, মালিকের জন্য দোয়া করা। মালিক এত বড় একটা মিল ফ্যাক্টরির মালিক, এত এত লোক সে চালায়, তার মেজাজ সবসময় কন্ট্রোল থাকে না, মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করতেই পারে। সেটা আপন মনে করে মাফ করে দিয়ে তার জন্য দোয়া করেন। শ্রমিকরা যদি মালিকদের জন্য ভালো করে দোয়া করে, অচিরেই মালিক ধনী হয়ে যায়। এই জন্য আন্তরিকতার সাথে মালিকের সাথে পরিচয় দেওয়া, এই 4টা কাজ যদি শ্রমিকরা করতে পারে যথেষ্ট। কিন্তু শ্রমিকের অধিকার ইসলাম এতটা গুরুত্বপূর্ণ ভাবে দিছে, এত বেশি অধিকার দিছে শ্রমিকদেরকে, যা হাদিস কোরআন পড়লে অবাক হয়ে যাবে। মোটা থেকে 3-4-5টার মতো লিখছি আজকে, যে শ্রমিকের অধিকার খুব মারাত্মক। 1 নম্বর শ্রমিকের প্রথম অধিকার হলো কাজের শেষে মজুরি দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। শ্রমিকের প্রথম অধিকার কি ভাই? কাজের শেষে মজুরি দিয়ে দেওয়া। কাজের শেষে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শ্রমিকের অধিকার খণ্ডন করো না, শ্রমিকের অধিকার ভক্ষণ করো না। আল্লাহ নিষেধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকাবার আগে শ্রমিকের ন্যায্য মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ঐতিহাসিক বক্তব্য, আতুল আজিরু আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই শ্রমিকের ন্যায্য মূল্য পরিহার করো। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন ইসলাম শ্রমিকের ব্যাপারে কতটা গুরুত্ব দিলে, শ্রমিক কাজ শেষ করবে, তার ঘাম শুকাবার আগেই তার পাওনা পরিশোধ বুঝিয়ে দিতে হবে। এই একটা বিষয় কথা বলতে গেলে আরো 1 ঘন্টার দরকার। হাদিসে এই পরিমাণ আলোচনা পাওয়া যায়। আপনারা বুখারী শরীফের হাদিসেই আছে যে একজন লোক 3 জন লোককে আল্লাহ 3টা কাজ দিছিল, 3টা বিনিময় মাফ করে দিছিল। এর মধ্যে একজন ছিল এরকম, যার শ্রমিক তার কাছে কাজ করে বিনিময় না নিয়ে চলে গেছিল। অনেকদিন পরে আসছে বিনিময় নিতে। ওই যে শ্রমিক বিনিময় নিয়ে চলে গেছিল, না নিয়ে চলে গেছিল, ওই শ্রমিকের টাকা সে কাজে লাগায় আরো অনেক সম্পদ করছে। অনেক বছর পরে যখন সে আসছে, এটা বনি ইসরাইলের ঘটনা, আসার পরে বলছে ভাই আমি কাজ করে চলে গেছিলাম, আমি মজুরিটা নেই নাই, আজকে আমার মজুরি পারি শ্রমিকটা আমার বুঝাই দেয়। বলো দেখো এই যে মাঠ ভর্তি গরু এখন সব তোমার, কারোর সাথে মজা করতেছেন, দিলে দেন না দিলে জায়গা। না না ভাই, তুমি যখন না নিয়ে চলে গেছো, আমি এগুলো কাজ করছি, তোমার এই টাকাটা খাটায়া অনেক বেশি বানাইছি, সব তোমার, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবারে সব নিয়ে চলে গেছে। এক কাজের উসিলায় আল্লাহ ওই মালিককে মাফ করে দিয়েছে। এই হলো গিয়ে শ্রমিকের 1 নম্বর কথা, যে আল্লাহ রাসূল বলেছেন কাজ শেষ করে মজুরি পাবে। 2 নম্বর, চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা শ্রমিককে দিতে হবে। শ্রমিকের সাথে যখন মালিকের চুক্তি হবে ভাই, আর সমাজের মধ্যে বহুত সমস্যা এইভাবে হচ্ছে, মালিকের সাথে শ্রমিকদের অনেক ধরনের ঝগড়া ফাসাদ হয়েছে। চুক্তি থাকে 8 ঘন্টা, অতিরিক্ত আবার 1 ঘন্টা চাপ দিয়ে করায়, চুরি ছাড়া নিয়ে সমস্যা হয়, দিনে কাজ করবে রাতে কাজ করবে, অনেক কিছু নিয়ে সমস্যা হয়। চুক্তি ভিত্তিক সকল কাজগুলো করা। আল্লাহ বলেন আউফু বিল উকুদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের ওয়াদা অঙ্গীকার পূরণ করো। তোমাদের শ্রমিকদের সাথে যে ওয়াদা কন্ট্রাক্ট ছিল, সেই কন্ট্রাক্টটা তোমরা পূরণ করো।
হাসরের মাঠে তোমাদের ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এজন্য শ্রমিকের 2 নম্বর কথা হলো চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে সে। শ্রমিকের সাথে চুক্তি যা যা ছিল, বেতন বোনাস যেভাবে ছিল, ছুটি ছাটা সব কিছু সঠিকভাবে সে পাওয়ার অধিকার রাখে। 3 নম্বর অধিকার হলো আমাদের শ্রমিকরা সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার রাখে। কি ব্যবহার পাওয়ার অধিকার রাখে ভাই? সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার রাখে, ভালো আচরণ ব্যবহার অধিকার রাখে, চাকরকে চাকর বলে না করা। আমি অনেক ভাইদের কাছ থেকে শুনি মাঝে মাঝে বলে আসা, হুজুর আমার মালিক আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, চামারের মতো ব্যবহার করে, হ্যাঁ চাকরের মতো ব্যবহার করে। না, শ্রমিকদেরকে চাকর মনে না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়, নবীজির গোটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা টাইম, একটা হলো ওফাতের সময়, মৃত্যুর সময়, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ। সবার জানা আছে না? বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের শ্রমিকদের সাথে সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? বিদায় হজের ভাষণ হলো ঐতিহাসিক ভাষণ। আর রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নবীজি 2টা ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথম কথা আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, আমি বিদায় নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে, দুনিয়াতে আমি আর থাকবো না। আমার শেষ কথা, আমার আখেরি কথা, আমার শেষ ওসিয়ত, তোমরা নামাজকে সঠিকভাবে সময় মতো আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে কোনো ঘাটতি করবে না। নামাজ 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 3 বার বলছে, নামাজ নামাজ নামাজ, বলেন না নামাজ নামাজ নামাজ, জোরে বলেন নামাজ নামাজ নামাজ। আজ ফজর খালি থাকে, জুম্মার যে মুসল্লি আসরে থাকবে না, মাগরিবে থাকবে না, আল্লাহর সাথে তামসা মুসলমান করতেছে। মুসলমান আল্লাহর সাথে তামসা করে, জুমায় আসে ফেরেন করতে, আর আসরে কোনো খবরই থাকে না। সবচেয়ে নিকৃষ্ট মুসল্লি, সবচেয়ে নিকৃষ্ট মুসলিম হলো সে যে নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন না? গত সপ্তাহে বলেছিলাম যে শুয়োরও বেনামাজিকে দেখতে চায় না। আব্দুল কাদের জিলানী বলছে শুয়োর বেনামাজিকে দেখতে চায় না। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের ঘরের অধীনস্থ যারা আছে, চাকর, যাদেরকে তোমরা কাজের লোক বলো, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। সুন্দর ব্যবহার যদি কেউ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুন্দর ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি সুন্দর ব্যবহার করবে তাকে নামাজ রোজার মতো সকল নফল ইবাদতের নেকি আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করে আপনি সব ইবাদতের নেকি নিতে পারেন। শুধু একটু ভালো ব্যবহার করা, একটু মুস্কি হাসি দিয়ে কথা বলার কারণে আপনি একজন মানুষের যত নফল ইবাদত আছে সব নফল ইবাদতের মালিক আপনি হয়ে যাবেন। আমরা সবাই আজকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা এখন থেকে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। বলে জয় বলে ইনশাআল্লাহ। একটা নসিহত মানি অন্তত পক্ষে যে আমরা আমাদের অধীনস্থদের সাথে, আমার সকল মুমিন ভাইদের সাথে আমরা সুন্দর ভালো মার্জিত ব্যবহার করব। দেখা হওয়ার সাথে সাথেই মুস্কি একটা হাসি দিয়ে সালাম দেবো, আসসালামু আলাইকুম। আজকে আরো সমস্যা, শ্রমিকদেরকে জীবনে মালিকরা সালাম দেয় না, মালিকরা সালামের অপেক্ষায় থাকে। মাঝে মাঝে দেখি তো অনেক জায়গায় গেলে এবার হাতটা দাঁড়াবে, সালাম সালাম। আরে ভাই, জীবনে কোনদিন মালিকরা সালাম দেয় না, যেমন মালিকের নেকির কোনো দরকার নেই। মাঝে মাঝে মালিকদের শ্রমিকদেরকে সালাম দিয়ে শেখানো উচিত, তাহলে আপনার অন্তর থেকে অহংকার চলে যাবে, অহংকার চলে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের হাদিস যদি পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একাধিকবার বলছে মা আহাদান নাউজুর, জীবনে কখনো আমরা এটা দেখি নাই নবীজিকে কেউ আগে সালাম দিতে পারছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সবসময় আগে সালাম দিতে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছের পিছনে পড়ে ছিল, রাসূলকে আগে সালাম দিল, গাছের পিছনে পড়ে আছে। মোটামুটি কাছে আসার পর 20 হাত দূর থেকে আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা, আমরা খবর কথা ইয়া রাসূল আসতে পারলাম না আপনি। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে দিলেন সালাম? দূর থেকে দেখছি তুমি গাছের পিছনে পড়ে আছো, এটা রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এমন আখলাকের ছিল। আজ নবীর চাইতে বড় মালিক আমরা হয়ে যাই নাই, নবীর চাইতে বড় বস আমরা হই নাই, নবীর চাইতে বড় কোনো বস আমরা হই নাই। আমরাও শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে, তরকারিওয়ালাকে, মাছওয়ালাকে, বোটওয়ালাকে, বুটওয়ালাকে, হোটেলওয়ালাকে সবাইকে ইনশাআল্লাহ আগে সালাম দেবো, ইনশাআল্লাহ আগে সালাম দেবো, ইনশাআল্লাহ দারোয়ানকে আগে সালাম দেবো, ইনশাআল্লাহ। এই জন্য এই কথাগুলো বলা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার শ্রমিকের অধিকার হলো শ্রমিকের নিরাপত্তার অধিকার। শ্রমিক শুধুমাত্র আপনার ঘরে কাজ করে চলে যায়, তার নিরাপত্তার ব্যাপারে খেয়াল রাখা, তার নিরাপত্তার বিষয়ে যথেষ্ট খেয়াল রাখা।
যদি সে আপনার সেই এবিলিটি থাকে, সেই ক্ষমতা থাকে, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা তাকে আপনার দিতে হবে। এবার বলেন ইসলাম কত সুন্দর সুন্দর অধিকার দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন ধর্মে কোন তন্ত্র মধ্যে এত সুন্দর কথা নাই। এই প্রতিটা পয়েন্টের উপর লম্বা লম্বা আলোচনা, অনেকগুলো হাদিস। 5 নম্বর, সাধ্যের বাইরে শ্রমিককে কোনো কাজ না দেওয়া। সাধ্যের বাইরে কি না দেওয়া? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার আমাদের সকলের রব রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শেষ আয়াতে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দার কষ্টের সাধ্যের বাইরে কোনো কাজ চাপাই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ দেয় না। কোন মালিক কোন বস যেন তার সাধ্যের বাইরে কোনো কাজ যেন কোনো শ্রমিককে না দেয়। সরাসরি নিষেধ, নবীজি হাদিস নিষেধ করছেন। নবীজি আবার শর্ত দিয়ে দিয়েছেন, ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমালি ইল্লা মা ইউতরিক। যদি কখনো কোনো কষ্টের কাজ, তার সাধ্যের বাইরের কোনো কাজ যদি কোনো শ্রমিককে দেওয়াই লাগে, একান্ত পক্ষে অপরাধ। আমি হয়ে গেছি অপরাধ, পারতেছি না, অধিক কাজ। আল্লাহ রাসূল বলেন, ফা ইন্না কাল্লাবাহু মা ইয়াকলিবুহু। তুমি নিজেও তাকে কাজে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন একটা কাজ হয়ে গেছে বেশি কঠিন, তুমি মালিক হয়ে হয়তো তুমি তোমার শ্রমিককে সহযোগিতা করবা, আর না হলে তুমি ওভার টাইম করার জন্য আরেকটা লোক ভাড়া করে তার সহযোগী লোক ঠিক করে দেবে। এই একটা ব্যালেন্স ইসলাম, এই একটা জায়গায় এত চমৎকার ব্যালেন্স দিছে যে এক তথ্যের উপরে গবেষণা করলে মুসলমান ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা প্রমাণ করা লাগে না। সুবহানাল্লাহ। এত চমৎকার কথা যে তোমার অতিরিক্ত বোঝার চাপ তাকে দেওয়া যাবে না। এজন্য 5 নম্বর হলো সাধ্যের বাইরে কোনো কাজ না করা। 6 নম্বর, শ্রমিকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো ফরজ করছে ভাই, ওই কাজগুলোর ব্যাপারে সচেতন থাকা। আজ অনেক শ্রমিকের কাছে শুনি নামাজ পড়তে আসলে বসে বকা দেয়। ঠিক কিনা জোরে বলেন? আমি জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তে আসলে বক্স নাকি বকে। শ্রমিকেরও দোষ থাকতে পারে। মালিককে জিজ্ঞেস করলে বলে, হুজুর 20 মিনিটের কথা বলে 40 মিনিট লাগে। তা আমার তো সমস্যা এখানে। সে যা নামাজ পড়ে 10 মিনিটে চলে আসুক, 15 মিনিট চলে আসুক। যদি এভাবে না করে তাহলে আপনার নিয়ামত করা যাবে। এই জন্য শ্রমিক মালিকের হক আদায় করবেন। কোন মুসলমান মালিকের পক্ষে এটা জায়েজ নাই সে তার শ্রমিককে নামাজ থেকে বাধা দিবে। ঠিক কিনা বলেন? কোন মুসলমানের মালিক যে এমপ্লয়ার তার পক্ষে এটা জায়েজ নাই সে তার শ্রমিককে নামাজ থেকে বাধা দিবে। কোন মুমিন মুসলিম মালিকের এটা অধিকার নাই সে তার ঘরের গৃহকর্মী একটা নারীকে পর্দা থেকে বাধা দিবে। বিগত 1 বছর পূর্বে আরং বাংলাদেশের বিখ্যাত কোম্পানি আরং জানোয়ার, এরা কি করছে? একটা শ্রমিককে দাঁড়িয়ে রাখার কারণে তারা চাকরি থেকে বঞ্চিত করে দিচ্ছে, তার চাকরি বাদ দিয়ে দিছে। কোন মুসলমানের এটা সম্ভব না এটা করা। আল্লাহ যতগুলো কাজ ফরজ করছে, রাসূল যে কাজগুলো ওয়াজিব করছে, একটা বিধানের উপরে কোন মালিকের হাত দেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে বলেন? কত কত স্কুলে নিয়ম করে, প্রিন্সিপালরা নিয়ম করে আমাদের এই স্কুলে মেয়েরা বোরকা পরে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন? বোরকা পরতে পারবে না, হিজাব করতে পারবে না। এগুলো কোরআন এত বড় দুঃসাহস কিভাবে হয়? আল্লাহর বিধানের উপরে হাত দেওয়ার দুঃসাহস কিভাবে হয়? আল্লাহ পর্দা ফরজ করছে। এজন্য ভাই কোন গৃহকর্মী পর্দা করবে না, গৃহকর্মী বোরকা পরতে পারবে না। কোন স্কুলের কোন অফিসের নিয়ম করে দিছে, এমন নাকি বাংলাদেশে অফিসার আছে শুনছি যে অফিসের নিয়ম দাঁড়িয়ে রেখে যেতে পারবে না, প্রতিদিন ক্লিন শেভ করতে হবে। এই যদি হয় আমার দেশ, আর আফসোস ছাড়া কিছু বলার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শ্রমিকের 6 নম্বর অধিকার হলো শ্রমিকের উপরে মহান আল্লাহর পক্ষ থেকে যত বিধান ফরজ, রাসূলের পক্ষ থেকে যতগুলো বিধান ওয়াজিব, এর একটা বিধানের উপরে মালিকের কোনো হস্তক্ষেপ চলবে না। মালিকের কোনো হস্তক্ষেপ চলবে না। শ্রমিকের 7 নম্বর বিধান হলো সামাজিক নিরাপত্তা তাকে দেওয়া। যে এই শ্রমিক আপনার কাছে লম্বা সময় যদি কাজ করে, 10 বছর, 15 বছর, 20 বছর, এই 20 বছর কাজ করতে করতে আপনার কাছে সে বৃদ্ধ হয়ে গেছে, এখন তার কর্মক্ষমতা হারিয়ে গেছে। ভবিষ্যতে তার সামাজিক নিরাপত্তার জন্য একটা বড় অ্যামাউন্ট তার জন্য তৈরি করে রাখা। এটা আমরা সবাই ভুলে গেছি। 5 বছর চাকরি করার পর 5 থেকে আমরা মন চাইলে বাদ দিয়ে দিতেছি। যখন মন চাইলো হায়ার করলাম, যখন মন চাইলো ফায়ার করে দিলাম। মন চাইলো হায়ার, মন চাইলো ফায়ার। না ভাই, এভাবে না। সামাজিক নিরাপত্তা তাকে দিতে হবে। এই সবগুলো কথা ইসলামে কোরআন ও সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব পৃথিবীর কোন ধর্মের কাছ থেকে, পৃথিবীর কোন ধর্ম তন্ত্রমন্ত্রের কাছ থেকে শ্রমিকের অধিকার আমাদের শিখতে হবে না। শ্রমিকের অধিকার দেওয়ার জন্য আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা যদি এই ফর্মুলাগুলো পালন করতে পারি, আমরা যদি এই নিয়মগুলো সমাজে অ্যাপ্লাই করতে পারি, আমরা যদি
এই নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারি, আমাদের সমাজে সুনিশ্চিতভাবে ইনশাআল্লাহ শান্তি ফিরবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বলেছি এগুলোর উপরে আমাকে এবং বিশেষ করে যারা মালিকের দায়িত্বে আছে মালিকদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, শ্রমিকদেরকেও আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যতটুকু বলেছি এতটুকু আমার ছিল, যা ভুল হয়েছে শয়তানের পক্ষ থেকে, যা সঠিক হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।